এই ঘটনাটা বলেছি। সন্তান যদি, মা বাবা যদি ভালো সন্তানের জন্ম দিত, এই সন্তানকে 14 ফেব্রুয়ারিতে কিন্তু বাইর হতে দিত না। যারা প্রেমিক প্রেমিকা 14 ফেব্রুয়ারিতে ওই যুবক মেয়েকে বলে, আজকে যদি তুমি আমার সাথে না ঘুমাও, আজকে যদি তুমি আমার সাথে না থাকো, তাহলে মনে বলবো তুমি আমাকে ভালোবাসো না। এই 14 ফেব্রুয়ারিকে বলা হয় বেহায়া দিবস। এই 14 ফেব্রুয়ারিতে অনেক অনেক ভালো মার ছেলে সন্তান নির্যাতন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ভালো সন্তানের মা হন, আপনি যদি ভালো মেয়ের মা হন, আজকে আপনাকে বলে দিব, এই 14 ফেব্রুয়ারি একদিক দিয়ে জুমার দিন, আরেক দিক দিয়ে শবে বরাতের দিন হতে পারে। 14 ফেব্রুয়ারি শবে বরাতকে শুক্রবারে পড়তে পারে। একদিক দিয়ে জুমার দিন, আরেক দিক দিয়ে শবে বরাত। এই শবে বরাত জুমার দিনে 14 ফেব্রুয়ারি বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ভালো বাবা মা হন, আপনাকে আজকে আমরা তুলিবাসী কৃষ্ণপুরবাসী একটা কথা বলে দিয়ে যাই, এই 14 ফেব্রুয়ারির ভিতরে আপনার সন্তানকে আপনি বাড়ি হতে দিবেন না। যদি আপনি ভালো বাবা মা হন, আপনার সন্তান যদি বলে আমি একটু পার্কের থেকে ঘুরে আসি, বলেন না, আজকে একটা নামাজের দিন, তুমি কোথাও যেতে পারবে না, পরের দিন দরকার প্রয়োজনে তুমি যে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যে সমস্ত বাবা মা খারাপ, ওই সমস্ত বাবা মার সন্তান খারাপ হয়। কথা বলে ঠিক কিনা? যেই বাবা মা ভালো হয়, ওই বাবা মার সন্তানও ভালো হয়। আজকে এই জন্য আমি ঘটনাটা বলেছি। পর্দা কি জিনিস আল্লাহ পাক বলেছেন, ইবাদত যেমন আমার কাছে ফরজ, আমার ইবাদত যেমন ফরজ, পর্দা যেমন ফরজ। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আপনি ভালোবাসা দিবস করে আপনি কিন্তু খারাপ কাজে লিপ্ত হতে পারবেন না। কিন্তু এই 14 ফেব্রুয়ারিতে আপনার মাকে ভালোবাসুন, এই 14 ফেব্রুয়ারিতে আপনার বাবাকে ভালোবাসুন, এই 14 ফেব্রুয়ারি থেকে আপনার ভাই বোনকে ভালোবাসুন, আপনার স্ত্রীকে সময় দেন। এই 14 ফেব্রুয়ারিতে আমার নবীকে ভালোবাসুন, কোরআন পড়ুন, নবীর দুরূদ পড়ুন। এই 14 কেন আপনি ভালোবাসা দিবস পালন করতে যাবেন? আমার নবীকে ভালোবাসতে গেলে তো কোনো 14 ফেব্রুয়ারি একদিন লাগে না, আর জীবনে তো মৃত্যু রাখতে না যে আমার নবীকে ভালোবাসা দেয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলবো যুবক ভাইরা, আজকের আলোচনাতে এই শিক্ষা নেন পর্দা কি জিনিস। ওই মহিলাটা যে যুবক চক্ষুর দিকে তাকাইয়া আল্লাহকে গবেষণা করেছে, ওই মহিলাটা বলেছে, তুমি এরা আল্লাহকে গবেষণা করেছো, তোমার মতোই তো কত যুবক থাকতে পারে, আমার চক্ষুর দিকে তাকাইয়া তার জিনার কাজে লিপ্ত হয়ে যেতে পারে। সে যদি জিনা করে ফেলে তা তো গুনাহ হতে পারে। আমার চক্ষুর দিকে তাকাইয়া কোন সন্তান জিনার কাজ করুক, কোন সন্তান গুনার কাজে লিপ্ত হয়ে যাক, আমি এই মহিলা এটা চাই না। এই জন্য আমার চক্ষু আমি খুলে ফেলেছি। এই জন্য বলি যুবক, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, নবীর মহব্বত অন্তরে রাখো, নবীর মহব্বত অন্তরে রেখে নেক আমল করে জীবনটারে সাজাও, দেখবা তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দে, নবীর মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দে। আমরা যারা সন্তান রয়েছি, বাবা মার কথা মতো চলার তৌফিক দে। সকলে বলি আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর ভাবে একজন ইসলামী স্কলার হতে পারি। আল্লাহ পাক যেন আমাকে একজন বড় আলেম বানায়, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে। সকলে বলি আমিন। এই কথা বলে আমি আপনাদের সামনে আমার সমস্ত আলোচনা শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।